তোমরা কি খাও না? বলল রিজিকে আসলে খাই, খাওয়া শেষ হইলে হাদিস লেখা শুরু করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নকে জিগাইলেন, আবু হুরায়রা তুমি কি খাও না? আবু হুরায়রা কই নবীর চেহারা দেখার পর আমি যখন খানা পাই আমি শুধু হাদিস লেখা শুরু করি পেটটা ভরলে, কিন্তু আমার মায়া নবীর যখন দেখি গো আমার আর খাওয়া লাগে না। নবীর চেহারা দেখি পূর্ণিমা চাঁদে কলঙ্কর দাগ দেখা যায়, আমার দয়াল নবীর চেহারায় কোনো দাগ নাই। আমার নবীকে যখন দেখি রে আমার দিল ঠান্ডা হয়ে যায়, ক্ষুধার যন্ত্রণা ভুলে যায়। বাগান রে বন্ধুগণ সুবহানাল্লাহ বলবেন বাবা, মুখে জবান বদ্ধ রাখবেন না। এই সুবহানাল্লাহর এত পাওয়ার, যদি একবার সুবহানাল্লাহ বলেন আপনার আওয়াজ যত দূর যাবে, নমল পিপরা সামাকাতুন মাছ অরকতুন পাতা যতগুলো পশু পাখি মস্ক আছে বাবা, আপনার সুবহানাল্লাহর আওয়াজে তারাও সুবহানাল্লাহ বলবে। এই আওয়াজটা যত দূর পৌঁছে যাবে, যত কবরে রাজা পাশে আল্লাহ মহান বলার কারণে আমার আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। যারা কবরবাসী আছে তাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। একবার সুবহানাল্লাহ বললে উলামা ইকরাম মুফাসসির ইকরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়, এই গাছটা এত বড় গোড়া হয়, মদিনার একটা তেজি ঘোড়া। তেজি ঘোড়া কাকে বলা হয়? যেই ঘোড়া বেশি দৌড়াইতে পারে বাবা, ওই মদিনার তেজি ঘোড়া যদি ওই গাছের গোড়া দিয়ে দৌড়াবে 1000 বছর গোড়া শেষ হবে না। একবার সুবহানাল্লাহ বললে আপনার নামে গাছ লাইগা যাবে। আরে বাবা একটা গাছ লাইগা গেছে, আরেকটা লাগায়া দেন, আরেকটা লাগায়া দেন। কিয়ামতের দিন বুঝতে পারবেন, হাসরের ময়দানে যেদিন ইসার ডাক দেওয়া হবে, এক নেকির কারণে কিন্তু মানুষ জান্নাতে যাবে। ভাইজান এইবার যাবে রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন নবী গো আপনার চেহারা এত মায়া, নবী গো আপনার চেহারা এত সুন্দর, দেখেন নবীর কেমন ভালোবাসতে হবে বাজান। আজকের আলোচনা যদি আপনার আমি আমল করতে পারি, যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নবীকে ভালোবাসতে পারি, আজকের আলোচনাটা শোনার পর মুজিজাতুর রাসূল মুজিজাতুন নবুয়্বত কিতাব ভাইজান রাদিয়াল্লাহু তাআলা নবীর দিকে তাকায়, আমার নবী কই যাবে